नमस्कार बंधुरा आमी सुमी आपनारा देखছেন सुमीर रान्नाघर। आजও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। আজ রান্না করব মোরলা মাছ দিয়ে আলুর ঝোল চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার আগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি আপনাদের এই রান্নাটি ভালো লাগবে। চলুন তাহলে রান্নার দিকে চলে যাই। প্রথমেই রান্নাটি করার জন্য কড়াইটি বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটি আমি সরষের তেলে করব। মাছগুলিকে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলিকে আগে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছগুলিকে একটু কড়া করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন মাছগুলিকে আমি নামিয়ে নেব। মাছগুলিকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন ওই কড়াইতেই আমি একটু দিয়ে দেব কালো জিরে ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি। কালো জিরে আর পেঁয়াজটিকে একটু ভেজে নেব। পেঁয়াজটিকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা। ঝালটা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। লঙ্কাটাকে দিয়েও একটু ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটিকে দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি রান্না করে নিচ্ছি। আলুটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো রসুন বাটা 1 চা চামচ, দিয়ে দেবো হলুদ বাটা 1 চা চামচ। সব কিছুকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব ভালোভাবে আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধটি চলে গেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর নুনটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন বাকি গুঁড়ো মশলাগুলি দিয়ে দেব। দিয়ে দেবো জিরের গুঁড়ো 2 চা চামচ। জিরের গুঁড়োটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি তরকারির মধ্যে জল দিয়ে দেব। যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটি অ্যাড করবেন। যেহেতু আমি মাছের ঝোল চচ্চড়ি করছি তার জন্য জলটি একটু বেশি করে দিলাম। জলটিকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে তরকারিটিকে রান্না হতে দেব। জলটিকে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে তরকারিটিকে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বন্ধুরা, তরকারিটি কিন্তু প্রায় হয়ে এসেছে। আলুটিও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মাছগুলিকে দিয়ে দিয়েছি। এখন একটু মাছগুলি ঝোলের তলায় ডিপ করে দেব। এতে তেল মশলাটি মাছের মধ্যে চলে যাবে, খেতেও ভালো লাগবে। আমি ঢাকা দিয়ে তরকারিটিকে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে। দেখুন আলুটি কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর ঝোলটিও অনেকটাই টেনে এসছে। এখন আমি গ্যাসটিকে বন্ধ করে দেব। তরকারিটিকে আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার মোরলা মাছের তরকারিটি কিন্তু হয়ে গেছে। আমার এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।